কাণ্ডের 4 দিনের মাথায় অবশেষে মূল অভিযুক্ত বাবলু যাদব গ্রেফতার। যে সাদা রঙের হোন্ডাই গাড়ির চালক বাবলু যাদব, এমনকি তিনি ওই গাড়ির মালিকও, সেই বাবলু যাদবকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। পানাগড় কাণ্ডে যেখানে দীর্ঘ 20 কিলোমিটার পথ একেবারে তাড়া করে এসে রীতিমতো ইভটিজিং এর জেরে মৃত্যু হয়েছে সুতন্দ্রা চট্টোপাধ্যায়, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধারে, যেমনটা তার পরিবারের দাবি ছিল। যদিও আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে রেশারেশির জেরেই এই মৃত্যু, তবে মূল অভিযুক্ত বাবলু যাদব 4 দিন পর অবশেষে পুলিশ তার হদিশ পেল। বিস্তারিত জানবো, সরাসরি আপনাদের নিয়ে যাবো। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, অবশেষে মূল অভিযুক্ত বাবলু যাদবকে গ্রেফতার করলো পুলিশ। একদমই তাই। দেখো, ঘটনার প্রায় 3 দিন পর আজকে 4 দিনের দিন, ঠিক এখন থেকে 5 মিনিট আগে এই যে কাকসা থানার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, তোমাকে দেখাবো যে এইখানে এই যে কাকসা পুলিশ স্টেশন লেখা রয়েছে, এখানে বাবলু যাদবকে নিয়ে আসা হলো এবং এখানে ঢোকানো হয়েছে। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের টিম গঠন হয়েছিল। তোমাকে আমি একটু বিরত করছি, তোমার কাছে আবারও ফিরে যাব। সুতন্দ্রা চট্টোপাধ্যায়, তার মায়ের বক্তব্য আপনাদের শোনাবো। যদি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়ে থাকে, হয়তো 1%ও এগিয়েছে। বাকিদেরকে, বাকি সঙ্গীদেরকে, তাদেরকে ধরুক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক, যেভাবে আমাদের গাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক। এবং সবকিছু শুধু মানে ধরে জিজ্ঞাসাবাদ করলেও তো হবে না, যে কে কতটা সত্যি কথা বলছে, সেই সত্যিটাকে সামনে। আমি তো অনেক কিছু বলতে পারি, আমি আমার প্রাণ রক্ষার জন্যে, আমার মানে আমার কাজকর্ম কিছু যেটা হয়েছে প্রপার জিনিসটা লুকোনোর জন্য আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু সেটার মধ্যে, সেই কথাটার মধ্যে কতটা স্বচ্ছতা আছে সেটা তো পুলিশই জানবে, পুলিশকেই ধরতে হবে। আমি সবাইকেই জিজ্ঞাসাবাদ করার কথা বলছি, যে সবার থেকে জিজ্ঞাসাবাদ করে সবার থেকে একটা জায়গায় আসুক, একটা পরিষ্কার ট্রান্সপারেন্ট জায়গায় আসুক, যে আসল ঘটনাটা কি, কে আসল দোষী। তাদের, আমি সেটাই বলছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার তাদের দেখুক, জিজ্ঞাসাবাদ করুক সবাইকে, যে কি হয়েছিল, তাদেরকেও জিজ্ঞাসাবাদ, অন্য গাড়ির যারা রয়েছে তাদেরকেও সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক, দিয়ে একটা নিট অ্যান্ড ক্লিন জায়গায় আসুক। এত সময় কেন লাগছে? এত সময় লাগছে মানে এটা কি বলবো, যে পুলিশ কি আগে সেইভাবে তৎপর হয়নি সেটাও আমি জানি না। 3 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত শুধুমাত্র ওদের গাড়ির একজনকেই ধরতে পারলেন পুলিশ, এবং বাকি যারা আছে তাদেরকে এখনো ধরা গেল না। কেন? আর প্রকৃত সত্যটাও এখনো জানা যাচ্ছে, প্রকৃত সত্যটাও এখনো জানা যাচ্ছে না। আমি আগেও বলেছি, আমি কোনো রং, কোন দল, কোনো মানে ভেদাভেদ কোনো কিছুতে যাচ্ছি না। আমি একটা মা, আমি সন্তানহারা হয়েছি, আমার মেয়ের কন্যা সন্তান, এবং আমি চাই এই রাজ্যের এবং সর্বত্র প্রতিটা মেয়ে বলুন, প্রতিটা ছেলে বলুন, এখন শুনছি ছেলেদের করে নাকি অনেক রকম কিছু ইভটিজিং হচ্ছে, ছেলেদেরও নাকি অনেক রকম ভাবে বিপদে পড়তে হচ্ছে। কেন হবে? প্রতিটা রাজ্যেই আমি চাইছি যে ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে তাদের যেন একটা সুরক্ষা থাকে, যাতে তারা নিজের খুশি মতো যেখানে সেখানে যেতে পারে যখন তখন। যে রাত্রি বলে, আমার বাড়িতে একটা বেটা ছেলে নেই, আমি রাত্রি বলে একটা ওষুধের দোকানে যেতে পারবো না, একটা ওষুধ আনতে পারবো না, কেন? কি কারণে? তাহলে আমার কি বাড়ির যে বয়স্ক হোক, বাচ্চা হোক, যাই হোক, তাহলে তার প্রাণ সংশয় দেখেও আমি বাড়ি থেকে বেরোবো না? যে আমার বাবা বাইরে বেরোলেই আমি একটা হেনস্থার শিকার হব, কি আমি রেপ হব, কি আমাকে কেউ ধরে নিয়ে যাবে, এই জন্য আমি বাড়ির বাইরে বেরোতে পারবো না? তাহলে আমাদের প্রত্যেকের তো একটা অধিকার আছে, একটা সমাজের তো একটা কর্তব্য আছে, আমাদেরকে তো সেই সেফটা দেয়া, সেই নিরাপত্তাটা দেয়া তো তাদের অধিকার, আমাদের অধিকার নিরাপত্তা পাওয়াটা। তাহলে আমরা কেন সেই নিরাপত্তাটা পাবো না? এটা আমার, শুধু আমার সন্তানের জন্য না, আমি প্রত্যেকের জন্য চাইছি। এটা আমার দাবি, যে প্রত্যেককে সেই নিরাপত্তাটা দেয়া হোক, যাতে সে একটা সুষ্ঠুভাবে চলাচল করতে পারে রাস্তায়। এখন সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। তিনি কিন্তু সামগ্রিকভাবে নিরাপত্তার প্রশ্ন তুলছেন, এবং 3 দিন কেটে যাওয়ার পর শুধুমাত্র সাদা গাড়িতে থাকা চালক মূল অভিযুক্ত বাবলু যাদবকেই কেন গ্রেফতার করা গেল, বাকিদের হদিশ কেন এখনো পেল না পুলিশ, এই নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। সরাসরি চলে যাব, মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, 3 দিন কেটে গিয়েছে, রবিবার মাঝরাতের ঘটনা, আজ অবশেষে সাদা গাড়ির চালক বাবলু যাদব পুলিশের জালে পড়ল। ঠিক তাই, তোমাকে দেখাবো কিছুক্ষণ আগেই 5-7 মিনিট আগে
এই যে কাকসা থানা, সেই কাকসা থানায় নিয়ে আসা হয়েছে। তোমাকে যেমনটা আগেও বলছিলাম যে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের যে ডিডি এবং কাকসা থানা তাদের একটি টিম গঠন হয় এবং সেই টিম নিয়ে আসে কিছুক্ষণ আগে এই বাবলু যাদবকে, যে ঘটনার পর থেকে সে পলাতক ছিল এবং তার খোঁজে তল্লাশি চলছিল। ঠিক 3 দিন পর আজকে তাকে নিয়ে এসে কাকসা থানায় ঠিক 7 মিনিট আগে ঢোকানো হয়েছে। এরপর তাকে তো যে প্রসিডিং আছে যে তাকে কোর্টে তাকে তোলা হবে, এবং কিন্তু তার সঙ্গীরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, পুলিশ সূত্র অন্তত তেমনটাই জানাচ্ছে। পাশাপাশি পুলিশ প্রথম থেকেই যেটা দেখাচ্ছিল যে সিসিটিভি ফুটেজে যে সাদা গাড়ি আগে ছিল এবং তারপর এই গাড়িটি ছিল। আগে যে রেসারেসি হয়েছিল, তার যে কলিশন হয়েছিল, তারপরেই কিন্তু এই দুর্ঘটনা, এবং দুর্ঘটনার পরেই কিন্তু এই ধরনের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনা ঘটে, এমনটাই পুলিশ সূত্রে সিসিটিভি ফুটেজ দেখিয়ে যেটা আমাদের দেখানো হয়েছিল। ঠিক তারপর থেকেই বাবলু যাদবের খোঁজে তল্লাশি চলছিল, এমনটাই পুলিশ সূত্রে বলা হচ্ছিল। কিছুক্ষণ আগেই সেই টিম বাবলু যাদবকে গ্রেপ্তার করে এবং সেখানে নিয়ে আসা হয়, এই কাকসা থানায় তোলা হয়েছে, ঢোকানো হয়েছে। ঠিক আজকে হয়তো তাকে আর আদালতে নিয়ে যাওয়া হবে না, হয়তো আগামীকাল নিয়ে যাওয়া হবে। সেটা পরবর্তী ক্ষেত্রে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের আধিকারিকরা তারা হয়তো সিদ্ধান্ত নেবেন, এমনটাই কাকসা থানা সূত্রে বলা হচ্ছে।